প্রতি রাতে সে যখন মারা যেত তখন লোকটি কফিনের কাছে যেত এবং কাঁটা দিয়ে তার হাতে খোঁচা দিত। এটা সত্যি অভিনয় নাকি না তা যাচাই করার জন্য সে এমন করত। শরীর ঠান্ডা হয়ে গেছে নিশ্চিন্ত হলে সে শান্তভাবে ফিরে যেত। কিন্তু এবার যখন সে পিছনে ফিরে বিদায় বলতে চাইল তখন কফিনটি ফাঁকা ছিল। মেয়েটি উধাও হয়ে গেছে। তার পিঠ বেয়ে ঠান্ডা ভয়ে শিহরণ নেমে এলো। ভয়ে সে আবার কফিনের কাছে গেল। ঠিক সেই সময় পেছন থেকে একটি নোংরা হাত তার চুল ধরে টান দিল এবং এক মুহূর্তের মধ্যে তাকে কফিনের ভেতরে টেনে নিল। ভয়ে তার কাপড় পুরো ভিজে গেল। কিন্তু টর্চলাইট জ্বালাতেই দেখা গেল ভেতরে কিছুই নেই। সে কফিন থেকে বেরোতে চেষ্টা করে। ঠিক তখনই মেয়েটি তার পায়ের পাশে আবির্ভূত হয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে। প্রাণ বাঁচানোর তাগিদে লোকটি তাকে ধাক্কা দেয়। কফিনের ঢাকনা খুলে যায়, কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে তার মাথা ঢাকনায় সজোরে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। শেষ পর্যন্ত সে পুরো রাতটাই কফিনের ভেতরে কাটায়। পরের সকালে মেয়েটি দেখে সব অতিথি কফিনের সামনে জড়ো হয়েছে, কিন্তু তার সৎ বাবা নিখোঁজ। সময় এসে গেছে। সে মঞ্চে উঠে শোক বক্তব্য দিতে যায়। ঠিক সেই মুহূর্তে কফিনটি হঠাৎ জোরে কেঁপে উঠতে শুরু করে। সবার সামনে ধীরে ধীরে লোকটি কফিন থেকে বেরিয়ে আসে। হলঘর সম্পূর্ণ নীরব হয়ে যায় আর মেয়েটি শুধু ক্লান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে কোনো প্রশ্ন করে না। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।